যথা ধর্ম তথা জয়। জয় শিবচণ্ডী। সালাম। একটা পোস্টের অ্যান্সার দেন, এটা হয়তো সবাই জানে না। পোস্টটা দেখো, এই পোস্টটা মানে এটা কইছে বা জানিবার চাইছে যে 25শে ফেব্রুয়ারি যে শান্তি আলোচনাটা হবে, সেই আলোচনাত কি নারায়ণী রেজিমেন্টের কথা কি তুলবে কি না। আর সবাই জানি যে নারায়ণী রেজিমেন্ট একটা রাজবংশী সেন্টিমেন্ট জড়িত আছে। হুম। তো যাই হোক, এতে মানে একটা মহারাজেরও মানে উমার যে নারায়ণী সেনা সেটা উল্লেখ করিয়া কইছে। তো এটা আমি কওয়ার চাং যে ভারত সরকার কিন্তু বারবার সবাকে যাওয়ার কইছে একসাথে। মানি ডাঙরিয়া বংশীবদন বর্মন, মানি ডাঙরিয়া অনন্ত মহারাজা আর স্যার জীবন সিংহ ইমাক কিন্তু একসাথে দিল্লি যায় ডিমান্ড করিবার কইছি। হ্যাঁ, যে তোমরা একসাথে আইসো, আমরা একসাথে ডিমান্ডটা করো। এবার তার জন্যই কিন্তু আমরা দেখিবার পাইছি যে তপতি মানে ডাঙরানির তপতি দিদি যে আছে, আমরা কিন্তু ইমারও উঠে গেছি, উমারও উঠে গেছে। হ্যাঁ, এবং এগুলা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে সবার সাথে, এবং এলাও পর্যন্ত আলোচনা চলিবার হচ্ছে যাতে এই 25শে ডিসেম্বর সবাই মিলিয়া একসাথে ওটা কিনা যাওয়া যায়, শান্তি আলোচনা যায়া কি ডিমান্ড আছে নাই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনা করিবার জন্যে। কিন্তু মানি ডাঙরিয়া মহারাজ এবং বংশীবদন বর্মন ইমরা কিন্তু কেএসডিসি জানাইছে যে উমাক চিঠি না করলে হয়তো তোমরা যাবে না আর কি। এরকম আর কি বিষয়টা আছে। তো যাই হোক, যেটাই হোক, আমরা চাই যে যাতে এগুলা সমস্যাগুলো সমাধান মানে হয়, আর তিনজনে যাতে যাওয়ার মতো একটা একতার বার্তা চারোপাকে উঠুক, এবং নিজেদের মধ্যে মানে বড় ছোট এই জিনিসগুলা যাতে আস্তে আস্তে কমে যায়। যত আলোচনা হবে তত সমস্যার সমাধান হবে। তো এইটার খুবই আলোচনা চলিত হচ্ছে, অনেক দিন থেকে আলোচনার চেষ্টা চলছে। আর আমার আশা যে তিনজনে একটি হয়ে যদি ডিমান্ডগুলো করে একটা নিশ্চয় যে কোনো একটা সমাধান আসবে। তো যাই হোক, এইটাই কভার ছিল। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ।